বন্ধুরা চলো এই তরকারিটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে সবার প্রথমে কিছু বিনস, কিছু গাজর কেটে নিয়েছি, একটু আলু, একটু কুমড়ো আর একটু বেগুন আর একটা টমেটো আর কিছু বড়ি নিয়ে নিয়েছি এখানে। আর এটা যেহেতু একটা পাঁচমিশালি তরকারি তো অবশ্যই আমার যেটা হচ্ছে ফ্রিজে কিছু পালং শাকও ছিল, তো সেটাও আমি ধুয়ে এখানে বড় বড় করেই কেটে নিয়েছি। তো তোমরা এটা অনেক সময় দেখবে আমাদের ফ্রিজে অল্প অল্প করে অনেক সবজি থেকে যায়, তখন মনে হয় যে কী রান্না করব কিংবা কী বানাবো। তো এরকম নিরামিষ তরকারি যদি তৈরি করে নাও, দেখবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খেয়ে নেবে এবং খাওয়াও ভীষণ উপকারী। তো সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে বড়িগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বড়ি তুলে নেবার পর তারপরে এখানে যে তেলটা থেকে গেছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো এখানে আমি 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর সঙ্গে 2টো তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে 1 চামচ আমি 5 ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এরপরে এখানে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে যেমন কি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে গাজর, বিনস এরকম একে একে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে আগে একটু নেড়ে চেড়ে নিয়ে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে দিয়ে দেবে, আর যেগুলো সেদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দেবো। তো এইভাবে একে একে সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটু ফ্রাই হয়ে যায় এগুলো। তো এইভাবে একটুখানি নেড়ে চেড়ে দেখো ফ্রাই করে নিচ্ছি। আর সামান্য হালকাভাবে একটু ভাজা হয়ে যাবার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো এখানে, আর 1 চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। এই মশলাটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে, একটা ভাজা সুন্দর গন্ধ হয়ে যাক আর সবজিগুলো একটু যেন ভাজা হয়ে যায়। তো এইভাবে দেখো কিছুক্ষণ এটা মাঝারি আঁচের মধ্যে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো একটু হালকা মজেছে আর মশলাটাও সুন্দর ভাজা হয়েছে এবং মশলাটা থেকে দেখো তেল ছাড়ছে। তো ঠিক এইরকমভাবে যখন ভাজাটা হয়ে যাবে এবার পালং শাকগুলো দিয়ে দেবো, কারণ পালং শাককে বেশি ভাজা কিংবা বেশি রান্না করা উচিত না, তাহলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায়। তাই পালং শাকটা দিয়ে দেবার পরে এইভাবে ওপর থেকে এইবার নুন দেবে। নুন প্রথমে একদম দেবে না, নুন পালং শাকটা দেওয়ার পরে দেবে। পালং শাক দেওয়ার পরে স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দিলাম। আর যে বড়িগুলো ছিল সেগুলো আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। তো এখানে বড়িগুলো ভেঙে দিলেই তরকারি খুব স্বাদ হয়, খেতে ভালো হয় এবং বড়ির মধ্যে খুব সুন্দরভাবে মশলাপাতি ঢুকে যায়। তো যতক্ষণ সবজিটা বসানো রয়েছে আমি ভাবলাম ঘরটাও ঝটপট মুছে নিই। দেখো এখানে আগারো রিজেন্সি এই ইলেকট্রিক স্পিন মপটা ফ্লোর ক্লিনিংয়ের জন্য ভীষণ ভালো। আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপটা দিয়ে তোমরা উডেন ফ্লোর, টাইলস, হার্ড ফ্লোর, হোম অথবা অফিসে তোমরা সুন্দরভাবে ব্যবহার করে ঘর পরিষ্কার করে নিতে পারো, ফ্লোর ক্লিনিং করে নিতে পারো। এটা অটোমেটিক ওয়েট মপার হচ্ছে, এটা কর্ডলেস হচ্ছে, অ্যাডজাস্টেবল হ্যান্ডেল হচ্ছে এবং ওয়াটার স্প্রেও আছে এর মধ্যে, খুবই লাইট ওয়েট হচ্ছে, এর মধ্যে এলইডি লাইট আছে সামনের দিকে। এটাকে তোমরা যেটা হচ্ছে যেহেতু এটা কর্ডলেস আর এটাকে এর হ্যান্ডেলটা ঘোরানো যেতে পারে। তো দেখো এই যে চেয়ারের নিচে কিংবা যেটা হচ্ছে অনেক সময় খাটের তলা, আলমারির নিচে এগুলো পরিষ্কার করা যায়, কর্নার্সগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। ঝুঁকে বসে পরিষ্কার করতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদের হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, ঘর মুছতে খুব অসুবিধা তাদের জন্য এটা ভীষণ ভালো। আর যেমন কি আমি বললাম খুবই লাইট, খুব হালকা হচ্ছে আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপটা। এটা দিয়ে ঝটপট ঘর মোছা হয়ে যায়। আর যেমন কি দেখলে এটার মধ্যে জল ঢাললাম আমি, এটা দিয়ে এর মধ্যে জল দিয়ে ওয়াটার স্প্রে করেও ঘর মুছে পরিষ্কার করে নেওয়া যায়। তো এই দেখো এই যে জলের স্প্রে করে এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো ঘর। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার ফ্লোরটা দেখো একদম চকচকে হয়ে পরিষ্কার হয়ে গেছে। তো সত্যি এটা তো ভীষণ ভালো, মানে এটা দিয়ে ঝটপট পরিষ্কার হয়ে যায়, মানে 2-3 মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবে। তো ব্যাস এইভাবে ঘর মুছে নেওয়ার পরে আমি যে প্যাডসগুলো রয়েছে মপ প্যাডগুলো এগুলোকে ধুয়ে নিলাম জলে, ধুয়ে নিয়ে এগুলো রোদ্রে শুকিয়ে নেবো, যার ফলে নেক্সট ডে আবার এটাকে ইউজ করা যাবে। তো কি সহজ আর কি সুবিধা বলো তো।
যাদের বসে মুছতে অসুবিধে হয় কিংবা অনেক সময় কাজের লোক আসে না, ঘর মোছার লোক আসে না, সেই সময় এইগুলো দিয়ে ঘর পরিষ্কার করতে ভীষণ সুবিধা। তো দেখো এর মধ্যে তরকারিটা বেশ অনেকটা মজে গেছে। তো এখানে এবার এটাকে ভালো করে একটুখানি এবার নাড়াচাড়া করে এটাকে দেখো উপর নিচ করে নিতে হবে এইভাবে। আর তরকারিটা থেকে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। তো এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার আমি করিনি, এটা সবজিগুলো নিজস্ব জলেই কিন্তু এইভাবে রান্না হচ্ছে। তো ব্যাস আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে 2 মিনিট, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তোমরা এটাকে একটু মাখা মাখা মতন করে নেবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এবং এই তরকারিটা এতই সুস্বাদু হয় যে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। তো এরপর এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা পুরোপুরি অপশনাল, যারা খেতে চান না তারা বাদ দিয়ে দিতে পারেন। আর নামাবার আগে একটুখানি ছোট চামচের 1 চামচ একটু ঘি দিলাম, তাতে এর টেস্ট অনেক বেশি ভালো হয়। ব্যাস এবার একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে 1 মিনিট একটু ঢাকা দিয়ে একদম হালকা আঁচে বসিয়ে রেখে গ্যাসটা অফ করে দেবো আমি। তো ব্যাস দেখো ফাইনাল এই তরকারিটা রেডি হয়ে গেছে। তো এটা খুবই সুস্বাদু খেতে হয়, ভীষণ ভালো লাগে। এইরকমভাবে একবার 5 মিশালি তরকারি করে দেখো। আর এই গরমকালে ডালের সাথে একটু এরকম তরকারি হলে আর কিছুই লাগে না। আর ডাল কেন, এটা এই তরকারিটা দিয়ে শুধুই কিন্তু ভাত খাওয়া যায়, এতই সুস্বাদু হয়। এবং রুটিও খাওয়া যাবে এটা দিয়ে। তো অবশ্যই এই গরমে যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছা করে না এবং হেলদি কিছু, ভালো কিছু, হালকা কিছু খেতে ইচ্ছা করে, অবশ্যই এরমভাবে এই তরকারিটা ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।